পলায়ন করো, মৌত তোমাদেরকে পাইয়ে যাইবে। যদিও সুরক্ষিত কুটিরের মধ্যে অবস্থান করো, তবুও মালাকুল মৌত তোমাদের সম্মুখের মধ্যে উপস্থিত হইবে। সংক্ষিপ্ত বয়ান আয়াত সামান্য হিসাবে মৌত থেকে বাগা যায়নি, বাগার কোনো সিস্টেম আছে? কিছু জিনিস আছে বাগিয়া বাঁচা যায়, আর যেটা আল্লাহ ধরা পড়ে যায় এটা থেকে বাঁচিবার কোনো সিস্টেম আছে? দুনিয়াদারি পাখি যেমন পারবো, পাখির যেমন পারবো, পাখি বাস ধরে বাঁচে যাইব, কিন্তু আল্লাহ একটা ধরে লইবা, আল্লাহ যে একটা পাকড়ানোর জন্য পড়ে যাইব, এগুলো থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। ইরাবা মালাকুল মউত যখন সময় হয়ে যাইব, তখন আজরাইল আলাইহিস সালাম আপনি যেখানের মধ্যে যায় না সেখানের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হইব। ওই জামান দাঁড়িয়ে আপনি যত পালাখানা বানাই, যত বালা কুটুরি বানাই, অর্থার মধ্যে তো আপনি যে আমাইয়া হত্যা হয়ে যাবে, তো আমিও নিরাপত্তা পাইছি, আর তো আমার মালাকুল মউত বেঁচে পাইতে নাই। ইলাহার কোনো সিস্টেমও নাই, আপনি মালাকুল মউতে আটকাইতে কোনো অবস্থা বার্তা নাই। আর মালাকুল মউত থেকে আপনি বাঁচার কোনো আপনার সিস্টেমও নাই। যদি মালাকুল মউত থেকে বাঁচার কোনো সিস্টেম থাকতো, বাঁচা যাইত, তাহলে এই গোটা পৃথিবীর মধ্যে এখন রাত্রা চুপড়ি চুপড়ি এখন তোমার খালি দেখা যায়, এটা খালি রইল না। মানুষে কল বানাইয়া এটা ফিলা হয়ে গেল এখন, বা এই দুনিয়ার কতটুকু যে মানুষ হইলা হয় সীমা ছাড়া হইলা। যাই হোক, আমরা প্রত্যেকে এই মালাকুল মউত যে এই মালাকুল মউতর চিন্তা করতাম, এগুলো কিন্তু আমরা বাঁচতে পারতাম না। এগুলো যখন বাঁচতে পারতাম না, কিন্তু আমরা একদিন না একদিন আমরা মালাকুল মউতে পাইব। মালাকুল মউতে আমরা পাওয়ার আগে আগে আমরা প্রস্তুত হয়ে যেতাম, আয় ভাই মালাকুল মউত লইয়া যা, কোনো আপত্তি নাই, কিন্তু খালি যেতাম না, আমরা ব্যবস্থা করে যেতাম। বাজারও বেগ লইয়া গিয়া যদি বাজার করিয়া খালি বেগ লইয়া আমরা বাজারও লই, আমরা হয়তো বাজারও আইসি আখেরাতের ক্ষেত্রে লাগি, আমরা তো আখেরাতের ক্ষেত্রেও তো যেতাম না, একদিনীয় ওয়াজরাতুল্লাহ আখেরা। তখন কি আমরা মালাকুল মউত রাখতে পারবো? ঠিক আছে, তোমার মনসা, তুমি নিতে আল্লাহর হুকুম, আমরা রাজি আছি। পরে তুই এখানে থাকতে পারবো না, কোনো সিস্টেম আছে বাঁচিবার মতো? এটা তো কোনো সিস্টেম নাই। যাই হোক, গত শুক্রবারে দেখা কোরআনের আয়াতের লগে মিল দিলা থাকে। গত শুক্রবারে আয়াত তিলাওয়াত করলাম, তখন তার আয়াতের মাধ্যমে হাদিস এসে, আর আজকের এই আয়াতের দেখা একদম সেম টু সেম ওগুলোকে মিলছে। কারণ এটা মিলাইয়া দেওয়া, কারণ তো মিলে না, তো জুড়ে ভাবে কোনো জিনিস মিলাইতে পারবো নি। তখন রক্ত দিয়ে ভালো যে মিলবো নি কোনো অবস্থায়, কিন্তু তদ্রুপ হয়ে পারে। গত শুক্রবারে বললাম যে আমরা নামাজ না পড়লে আমরা 9টা উপহার অর্থাৎ পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 9টা পুরস্কার দিবা। আমরা এটা পুরস্কার এটা লাগে নিবা, নামাজ না পড়লে যে পুরস্কার এটা আমরা লাগেনি। আমরা তো সবে দেখি ও লাইনের মধ্যে আছি প্রায়, যে নামাজ না পড়লে যে পুরস্কার ওগুলোর মধ্যে আমরা প্রায় আমরা সবসময় দাখিল থাকি। ওগুন থেকে যে হাতে আমরা দাখিল হইতাম না, ওগুন থেকে বাঁচিতাম। দুনিয়ার মধ্যে আমরা 3টা, আর 3টা হইল কবর, 3টা কিয়ামতের দিন। গত শুক্রবারে বলতাম দুনিয়ার 3টার মধ্যে 1 নম্বর হয়ে থাকলো আপনার রুজি, যেটা করবা এটার মধ্যে আয় হইত না। রুজিটা কি? আয় রুজি। আপনি যদি 1000 টাকা রুজি করবেন, বাপ্তায় আমরা রাজস্থলী 600-500 হাজিরা বা যোগালি 400, আমরা যে হাজিরা যেগুলো করবো যে এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই টুকুন নিয়ে বড় আইবার আগে আগে আপনার যদি 1000 রুজি করেন 2500 ব্যবস্থা করে তৈরি দিবা। তাহলে এটা হলো আপনার রুজির আয়, যে উঠে দিব এগুলো হইতো না। নামাজ না পড়লে আপনি দুনিয়ার জমিনে যতটুকু আয় করবা তার থেকে আপনার বয় 3 গুণ বেশি হইব। প্রত্যেকটা 3 গুণের লগে মিল আছে, 3 গুণ বেশি হইব। আপনি দেখো আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার মা বা বাপ বা ভাই বা বিবি অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, প্রথমে আপনার 600 নাই ভিজিট, তারপরে ডাক্তারে লিখে দিলে
আরো 1800 টাকার ঔষধ। আপনার হাজিরা হইল 600, গেল কি ডাক্তারে গেল কি 600 বা 1000 টাকা পাইলা, ডাক্তারে নিয়ে গেলে 600 400 আপনার গাড়ি ভাড়া ছাড়া এসে মুখ পয়সা। এখন বাকি আপনার এই 1800 ঔষধ কিতা দিয়ে আসতাম, তাইলে আপনার আয়টা উঠেছে না উঠেছে না? আপনার আয় তো হলো উঠে। 2 নম্বর ইয়ে থাকলো আপনার রিজেকের মধ্যে বরকত রইত না। আপনি খাবার খাওয়ার পরে আমরা কিছু মানুষের ব্যবসায়ী লেখিতা হই রাক্ষস হই না কিতা হই রাক্ষস হই। এই সময় আপনার পেট্রোল রুচি হলো হইব বেশ বেশ খাইবা, এখন বরকত তো উঠে গেছে, আপনি বেশ খাইবা যত দিবা কাজে দেখব, এগুলো আর আসিত না। অর্থাৎ 3 গুণা হইতো। আপনার যদি মাসের পরিবারের 6 মণ দান লাগে, এখন আপনার 18 মণ লাগবে। 3 গুণ কত হয়েছে? 18 লাগবে। 6 থেকে 3 গুণ হলে 18 হয়েছে না, এখন আপনার 18 লাগবে। কারণ আপনার রুজির বরকত উঠে গেছে, মানে রুজে নিজে কর বরকত উঠে গেছে, আপনি এগুলোর মধ্যে কোনো আর বরকত হয়েছে না। 3 নম্বরে এটা হলো আপনার হচ্ছে আপনার যে চেহারা বডি যে বুঝে এগুলো থেকে আপনার নূর উঠে যাবে। সারা মানুষের দেখতে সুন্দর আছে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার খালার মধ্যে একটা চকচক চকচক থাকবো, জন্মল করবো নূরে। এই নূরটা যতবিল আছে ততবিল আপনার দেখতে ভালো লাগবে। আর আপনি যখন নামাজ থেকে মিন্টিতে হয়ে যাবা, তখন আপনার নূর আপনার থেকে ভরে যাবে, আল্লাহ উঠে দিবা। তখন আপনি ঘৃণার পাত্র বলে যাবা, মানুষের সামনে আপনি ঘৃণার পাত্র হয়ে যাবা। আপনার কোনো মান ইজ্জত বা আপনারা দেখতে বছর চেহারা আন্দোলন যেগুলি চেহারা জানোয়ারে ধীরে ধীরে পাকড়ে দিই। তখন আপনার ভিতরে ডর ভয় আল্লাহর প্রতি যে ডর দিব, এটা কোনো কিছু রইত না। আপনি শুধু চলবা আমি খাইতে পারি খামাইতে পারি গৌরবিত একাদত, যেটা আপনার কাছে গমন্ডীয়তা থাকে পারি সবসময়। কারণ আপনার বলিলাম সেখানে পাকড়ে নিয়েছে, গতিকে যেগুলোর উপরে চললে সেটার খুশি আপনার এগুলোর উপরে চালাই। এখন আইল খবরের 3টা। খবরের 1 নম্বর ইয়ে থাকলো আপনারা যখন খবরের মধ্যে রাখা হইব, খবরে আপনারা শিখা দিব না, কেউ বাঁচতে পারবা। আপনার গুনার আন্দাজা শিখা হইব, আপনার গুনার আন্দাজা খবরের শিখা হইব। তার সঙ্গে থাকবা নেকির মনকে যেগুলা ফেরেশতা আসলাম, এরাই আপনার প্রশ্ন করব, সওয়াল জবাব করব। তখন আপনার সওয়ালের জবাব দিতে বিরাট আপনার কঠিন হইব, আপনি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারতেন না। আপনার অভ্যাস যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আপনি তখন তারা যখন আমার একটু বই শিখু আমারই জিনিস হলো এই জিনিস হলো, আপনি অভিজ্ঞ পাইবা। কারণ আপনার অভ্যাস যখন দুনিয়ার মধ্যে আপনার হইব, আপনার এই সময় প্রশ্নের জবাব দেওয়া আপনার লাগিয়া বিরাট কঠিন হইব। আপনি জবাব কোনো অবস্থায় দিতে পারতেন না, কারণ আপনার কাছে সালাত নাই, আপনার কাছে নামাজ নাই। 2 নম্বর আপনার খবর হইব ভীষণ অন্ধকার। আপনারা যে কেড়া বাঁকুড়ায় দর্শন করতো, সামলাইতো, আপনারা জ্বালানো তুলাইতো, আজাদ দিত, তখন এটা কোন দিক থেকে কোন গিয়ে মারেন আপনি দেখতাম না। আপনি শুধু তড়পাইতে থাকবা আর আজাবে আজাদ করতে থাকবা। 3 নম্বরে হলো আপনার খবর হইব সংকীর্ণতা, অর্থাৎ ছোট না, আপনি ভালো লম্বা হতে পারবা না, আপনি রীতিমতে বইতে পারবা না, রীতিমতে হুতিতে পারবা। আপনার এবার ছোট হয়ে যায়, যদি ছোট একটা কাঁচার ভিতরে যদি একটা মানুষের রাখা হয়, ও মানুষকে বইতে পারবো না, ছোট হয়ে বইতে পারবো না, কোনো কিছু করতে পারবো, কোনো কিছু করতে পারতো না। এই 3 নম্বরে এটা হলো আপনার খবর ছোট হয়ে যাব, সংকীর্ণতা হয়ে যাব, একদম মানে কোনো অবস্থায় আপনি আরাম পাইতা না। ও বলো এই 3টা, এইটাও আপনার কিয়ামতের 3টা। কিয়ামতের দিন এমন একদিন যখন আইব, ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যখন হিসাব নিকাশ আরম্ভ করবা, তখন আপনার হিসাব আরম্ভ হইব। আপনার হিসাব যখন আরম্ভ হইব, এই হিসাব আপনার ব্যাপারে বিরাট কঠোরতা, অর্থাৎ আপনি এটা হিসাবও জবাব দেওয়া বা হিসাব দেওয়া বিরাট সংকটদায়ক হয়ে পড়ব। আপনি এটা হিসাব দিতে পারছেন না, হিসাব দেওয়াটা আপনার পক্ষে নিরুপায় অবস্থা হইব। 2 নম্বর এটা হলো আপনার গুনার আন্দাজা খবরের শিখা যেভাবে গুনার আন্দাজা আপনার শরীর গাড়িব। আমরা তো বেজান ধরি না, দেখবেন যে